বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাগানের বর্তমান চিত্র। বাগানের অবস্থাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে বিগত 14 দিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারি নাই, আমি খুবই দুঃখিত। ওয়েদার কন্ডিশনটা দেখতেছেন, তো যখনই আসি দেখেন এখনও কিন্তু টিপি টিপি বৃষ্টি পড়ছে। তো যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই, সেজন্য মূলত আসা। তো বাগানে আমরা এই সময় কি পরিচর্যা করছি, গাছে যে নতুন কুড়ি আছে এই কুড়িটা যদি বড় চালানে রূপান্তর হয় তাহলে আমি এবছরের মতো শেষ। তার কারণ হচ্ছে আমার গাছের অবস্থা বেশি একটা ভালো না, গাছে কোনো শিকড় নাই, বেশি জোর শক্তি নাই। তো এই ফুলটাই যদি বড় ধরা হয় তাহলে, আর যদি ফুল পরবর্তীতে আর একটা না আসে তাহলে আমার আর হবে না। এই ফল আমার গাছে বেশি নাই, মানে যা আছে বেশি বলা যায় না, মানে বড় ধরার মতো এখনো হয়নি। তো আমার গাছের অবস্থা এমন হওয়ার কারণ আপনারা কিন্তু সকলে জানেন, জমিতে পানি বেঁধে গিয়েছিল। এখনও যে পরিমাণে পানি আছে এটা তো সহজে সরবে না, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর যেখানে কিন্তু ফুল ফল এসেছে সেখানে কিন্তু বেশ ভালো পরিমাণে আছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো বাগানে এই সময় আমরা কি পরিচর্যা করছি এই বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। আমরা গাছে যে ছত্রাকনাশকটা ইউজ করছি, আমরা গাছে 80 গ্রাম ম্যানকোজেব ব্যবহার করছি, 50 গ্রাম কার্বনডাজিম ব্যবহার করছি। গাছ উপর নিচে একেবারে মাটি সহ পরিপূর্ণ ভিজা স্প্রে করছি। আর একটা সমস্যা আমি আপনাদের দেখাতে পারবো, এই যে গাছে একটা সবথেকে বড় সমস্যা, এই যে মাকড় গুলা লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মাকড় নাশক যদি আপনারা গাছে মাটি সহ গোড়াতে উপরে যদি ব্যবহার না করেন, এই মাকড়ে কিন্তু গাছগুলোকে পুষিয়ে ফেলবে। ঠিক আছে, তো এই স্প্রেটা আমরা এখন করে যাচ্ছি। আর বাগানে কিন্তু অবশ্যই সার দেওয়ার প্রয়োজন। এই পানিটা একটু নিয়ন্ত্রণে আসা মাত্রই কিন্তু আমরা বাগানে সার প্রয়োগ করব। আপনারা যারা সার প্রয়োগ করেননি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই সার প্রয়োগ করতে পারেন। এবং এর আগের যে ফলগুলো ছিল, অল্প কিছু ফল আছে, এই যে দেখেন ফলের মিনিমাম সাইজটা দেখে নেন। এটা কিন্তু 600 গ্রাম প্লাস। যারা অনেকে বলছিল যে হবে না বা হওয়া সম্ভব না, খোসা পুরো হয়, মোটা হয়, তো এই ফলটা দেখেন। এবং এই ফলে এখন পাকার জন্য ওষুধ ব্যবহার করতে হবে, করলে এটা আপনার অতি দ্রুত পেকে যাবে, ন্যাচারালি পেকে যাবে। যাই হোক, আর এই ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি সময় সংক্ষেপতার কারণে স্প্রে করতে পারি না, এগুলো পেকে গেছে। এই যে এগুলো পেকে গেছে, এগুলো কিন্তু অনেক বড় হতো। যাই হোক, এগুলো কপালে নাই, আর কি বলবো বলেন, আর কিছু বলার নাই। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, এই যে কুশিগুলো আসছে আপনাদের কার বাগানে কেমন আসছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আর বাগানের পরিচর্যার কথা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। তো এটা হচ্ছে আমাদের বাগানের বর্তমান চিত্র। সম্মানিত ভিউয়ার্স, এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ভিডিওটা আর বড় করা সম্ভব হচ্ছে না। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।